ওয়েলকাম টু বেঙ্গল অ্যাসপিরেন্ট। আজ থেকে তুমি এই চ্যানেলে আরআরবি এনটিপিসি সিবিটি ওয়ানের যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আছে, বিশেষ করে ম্যাথ, রিজনিং, এই দুটোকে ফোকাস করে আমরা যতগুলো সেট আছে একটা করে তুলবো আর সলভ করার চেষ্টা করব। আর সঙ্গে যত রকম ট্রিক দিতে পারি বা যত রকম শর্ট ট্রিক থাকে যেগুলো তোমাদের হেল্প করবে পরীক্ষায়, সেগুলো জানাতে থাকবো। তো চলো ভিডিও স্টার্ট করি। তো প্রথম প্রশ্ন দেখো, ইফ এ বি বাই এসি ইকুয়ালস টু বিডি বাই ডিসি দেন অ্যাঙ্গেল এবিসি ইজ। তো এখানে এ বি মানে এই বাহুটা আর এই বাহুটার অনুপাত আর এই বাহুটা এই বাহুটার অনুপাত বলেছে সমান, আর জানতে চেয়েছে অ্যাঙ্গেল এই বিটা কত ডিগ্রি হবে। তো দেখো এরকম কন্ডিশন কখন হয়, যখন এই কোণটা সমদ্বিখণ্ডক হয়। ঠিক আছে, এই শীর্ষবিন্দু থেকে এর সমদ্বিখণ্ডক মানে এখানে একটা কাট লাগাবে, এখানে কাট লাগাবে, তারপর যে রেখাটা টানবে এই যে ডি, এই দুটোকে ভাঙছে, এই দুটোর অনুপাত এই দুটোর অনুপাতের সমান হয়, এটাকে অ্যাঙ্গেল বাইসেক্টর হলে তবেই হয়। তো এইটা 28 ডিগ্রি হলে এটাও 28 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল বি সমান হয়ে যাবে 180 মাইনাস 60 মাইনাস 28 × 54। তাহলে এটা হয়ে যাবে 180 মাইনাস 116 হয়ে যাবে 64। 64 মানে 3 নম্বর অপশানটা সঠিক হয়ে যাবে। তো দেখো পরবর্তী প্রশ্ন, সিম্পলিফিকেশন। তো বডমাস লাগাতে হবে, 3 দুগুণে 6, আর 6 এখানে এখানে কাটলে এটা এইরকম হয়ে যাবে। তারপরে দেখো এটা 3 দিয়ে গুণ করতে হবে, মানে কি এটা 3/2 হয়ে যাবে, মানে পুরোটা এখানে কভার হয়ে গেল। এবার তুমি 2 দিয়ে যদি গুণ করো তাহলে এটা কেটে যাবে, তাহলে 3 5 আর 3 হয়ে যাবে 8। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। If tan theta is equal to 1, theta an acute angle, then value of 2 sin theta cos theta minus cosec square theta is। তো দেখো tan theta কখন 1 হয়, tan 45, মানে tan 45 হলে তবেই 1 হয়। আমি ট্যানটাকে টি হিসাবে লিখছি, ঠিক আছে। তো দেখো এবার এবার যদি ট্যান এর মান 45 হলে 1 হয়, তাহলে সাইন এর মান কখন হবে, এখানে ডাইরেক্ট মান বসাও। সাইন 45 মানে 1/√2, আবার cos 45 মানে 1/√2 মাইনাস কোসেক স্কোয়ার থিটা। তো কোসেক কি হবে, সাইনের অপোজিট, ঠিক আছে। সাইন 45 মানে কোসেকের মান হয়ে যাবে √2 স্কোয়ার। তো এবার দেখো এটা কি করবে, এটা তো 2 হয়ে গেল, তাহলে এটা 2 বা 1-এর 2 এরকম থাকলো, আর এই জায়গাটা হয়ে গেল 2। তো দেখো এটা 1 মানে 1 - 2 সমান -1 হয়ে যাবে সঠিক উত্তর, মানে এ অপশন এটা সঠিক উত্তর হবে। তো নেক্সট প্রশ্ন দেখো, an amount double itself on simple interest in 4 year, what is the percent per annum rate of interest। তো 4 বছরে ডাবল হয়ে যাচ্ছে, সিম্পল ইন্টারেস্টে ডাবল হচ্ছে মানে কি 1 + 1 মানে 1 ছিল এটা 1 হয়ে গেছে, মানে 100% বেড়েছে। 4 বছরে 100% বেড়েছে মানে কি 25% ইন্টারেস্ট, মানে অপশন বিটা সঠিক হবে। নেক্সট প্রশ্ন দেখো, টু কার কভার এ সার্টেন ডিস্টেন্স বাই মুভিং এট স্পিড অফ 45 km/h and 50 km/h respectively. Find the distance travel when one car take 32 minutes more than the other to cover the distance। তো দেখো এদের স্পিড দিয়ে দেওয়া আছে, একটা হচ্ছে 45 km/h আর একটা 50 km/h। এবার এদের যদি আমি টাইম নিই তো রেশিওটা উল্টে যায়, এটা হচ্ছে 9:10, এটা উল্টে যাবে 10:9। দেখো এদের মাঝখানে ডিফারেন্স হচ্ছে 1 ইউনিট, 1 ইউনিটের ভ্যালু 32 মিনিট বলে দেওয়া আছে। যদি 32 মিনিট হয় তাহলে যে কোনো একটা নিয়ে করব। দেখো তাহলে 10 ইউনিটের ভ্যালু কত হবে, এর সঙ্গে 10 গুণ করে দাও, আর যেহেতু এটা মিনিটে আছে আমাকে ঘন্টায় কনভার্ট করতে হবে, তাই 60 দিয়ে ভাগ করে দিলাম। এবার আমি যদি ডিস্টেন্স জানতে চাই, যেহেতু আমি উপরের 10 মিনিটটা নিয়ে কাজ করেছি, তাই 45 দিয়ে গুণ করব, 45। তো এবার কাটাকুটি করি, দেখো 2 এটা হয়ে যাবে 16, সরি এটা 3 হলে 16, এটা 3 দিয়ে কাটলে এটা 3 15 45, হ্যাঁ এটা 2 দিয়ে কাটলে 16, তাহলে 15 16 হয়ে যাবে 240, মানে অপশন ডিটা সঠিক উত্তর হয়ে যাবে। তো নেক্সট প্রশ্ন দেখো, এ ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 24 days, হি ওয়ার্ক ফর 21 days and then বি ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক ইন 5 days, in how many days can A and B together finish the work। তো দেখো এখানে এ 24 দিনে কাজ কমপ্লিট করে, কিন্তু সে 21 দিন করার পর বাকি কাজটা বি করে 5 দিনে। তো এ 21 দিন কাজ করেছে মানে কতদিন পড়েছিল, 3 দিন পড়েছিল, ঠিক আছে। যদি টাইম দেখো, এ 3 দিনে যে কাজটা করে, বি সেই কাজটা করতে 5 দিন লাগায়, তো এদের টাইমের রেশিও হয়ে গেল 3:5। এদের যদি এফিসিয়েন্সি নাও তো এটা উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে 5:3, ঠিক আছে। এবার দেখো
এ কাজ করে 24 দিনে কমপ্লিট করবে কাজ যদি করে, তাহলে এর এফিসিয়েন্সি 5, তাহলে 24 দিনকে 5 দিয়ে গুণ করো, তাহলে কি টোটাল কাজ পেয়ে গেলাম। এবার ধরো এরা টুগেদার করছে, একসঙ্গে করছে, একসঙ্গে করলে এদের কি যোগ করে দাও, 5 আর 3 8, তাহলে কি 3 8 24, 3 5 15 দিন, তাহলে একসঙ্গে কাজ করলে ওরা 15 দিনে কাজটা কমপ্লিট হবে। নেক্সট প্রশ্ন দেখো, ফাইন্ড দ্য এরিয়া অফ এবিসি। দেখো এটা একটা বৃত্তের ভেতরে তোমার ট্রায়াঙ্গেলটা আছে, দেখো এটা ব্যাসের ওপরে আছে, ব্যাসের ওপরে আছে মানে কি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, তাহলে 90 ডিগ্রি হলে কি এটা ভূমি, এটা উচ্চতা, তাহলে কি এরিয়া হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এটা হয়ে গেল 10 মানে 160, তাহলে বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, 4y minus 1 and y plus 4 both are factor of এত দেন। তো দেখো এর যদি ফ্যাক্টর হয় তাহলে কি করবে, দেখো এখানে এই দুটোকে গুণ করে দাও, তাহলে এটা হয়ে গেল কি 4y স্কোয়ার, তারপরে এটার সঙ্গে করো প্লাস 16y, তারপরে এবার মাইনাস দিয়ে গুণ করবো, মাইনাস দিয়ে গুণ করলে y হবে মাইনাস ওয়াই, তারপরে মাইনাস 4। দেখো এইটাকে যদি তুমি অ্যাডজাস্ট করো তাহলে এটা হয়ে যাবে 15y। ঠিক আছে, এবার কম্পেয়ার করো, দেখো p এর ভ্যালু হচ্ছে 4 আর q এর ভ্যালু হচ্ছে 4, ঠিক আছে, তো 4 4 হয়ে গেল কেন, p ইকুয়ালস টু কিউ, তাহলে অপশন বিটা সঠিক উত্তর হয়ে যাবে। সিম্পলিফাই করতে বলেছে এটা, দেখো যখন এই রুট লাগাবে, দেখো এটা কিন্তু মানে এইরকম থাকলে কিন্তু এটা কি বলবো 4 রুট হতো, কিন্তু এটা 4 রুট নেই, ঠিক আছে, এটা 4 গুণ আছে। দেখো কি করবে, যখন এরকম করবে দেখবে যতগুলো মানে দশমিকের পর যতগুলো সংখ্যা আছে তার অর্ধেক করে নেবে রুট করলে, তো রুট করলে 81 রুট হয়ে যাবে 9, আর দেখো 1 2 3 4 5 6, 6টা আছে, ঠিক আছে, 6টা মানে 3টে নিতে হবে, একটা দুটো তিনটে, তাহলে এখানে দশমিক লাগানো হবে, আর আগে একটা 4 আছে, তো 4 9 36, 36, এবার দেখো 36 এর পর 1 2 3, তাহলে এরকম হবে, তাহলে উত্তর হয়ে যাবে আমার এই 4 অপশনটা, অপশন ডি। তো নেক্সট প্রশ্ন দেখো, if circumference and area of a circle are numerically equal then radius of the circle is। তো সার্কামফারেন্স এটা নিউমেরিক্যালি ইকুয়াল মানে ধরে নাও 1 ইউনিট হয়ে গেছে দুটোরই ভ্যালু, ঠিক আছে, 1 হয়ে গেলে তাহলে সার্কামফারেন্সের আমি ফর্মুলা লাগাবো 2 পাই আর ইকুয়ালস টু এরিয়ার ফর্মুলা লাগাবো পাই আর স্কোয়ার, তো এবার কাটাকাটি দেখো পাই পাই কেটে যাবে, আর একটা আর কেটে যাবে, তাহলে আর এর ভ্যালু হয়ে যাবে 2, মানে অপশন বিটা সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো, টু নাম্বারস আর ইন দ্য রেশিও 2:3, if 8 and 6 are subtracted from the first and the second the number respectively the ratio becomes 8:5, the numbers are। তো দেখো দুটো 3 আর 2 বলেছে, তো প্রথমেই চেক করে দেখো রেশিও 3 আর 2 হবে কিনা, দেখো 3 আর 2 এটা হবে না, কারণ 6 8 এখান থেকে তুমি বাদ দিতে পারবে না, তো এটা বাদ দাও প্রথমে, তারপরেরটাই দেখো এদের রেশিও 3:2 আসছে কি, তো 3 8 24 আর 8 2 16, এটা হতে পারে, দেখো এটা 3:4 আসছে, এটা হবে না, এটা যদি কাটাকাটি করো 3 8 24 4 8 32, তো এটা 4:3, তো এটা হলো না, তো প্রথম এই রেশিওটা চেক করেই তুমি উত্তর বলে দিতে পারছো যে হ্যাঁ অপশন বিটা সঠিক উত্তর হবে। যদি এখানে কোনো দুটো অপশন ফেসে যেতে যে একই রকম আছে, তাহলে কি করতে, প্রথম একটা অপশন থেকে তুমি 8 বাদ দিতে, সেকেন্ড অপশন থেকে 6 বাদ দিয়ে তারপরে একবার চেক করে নিতে, তো এর পসিবিলিটি খুব কম, আর হলেও খুব তাড়াতাড়ি করতে পারতে, তো এইটা ইউজ করবে, রেশিও থাকলে রেশিও ইউজ করে নেবে। তো নেক্সট প্রশ্ন দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ইফ 20% অফ 75 ইকুয়ালস টু 225 মাইনাস x% অফ 420। তো দেখো 20% অফ 75 মানে 10% হচ্ছে 7.5, তাহলে 20% হয়ে যাবে 15 সমান 225, আর এখানে দেখো এইটা যেহেতু বলেছে x% মানে কি x/100, 420 দিয়ে কাটাকাটি করো, তাহলে এটা নিচে হয়ে যাবে তোমার 5 আর উপরে হয়ে যাবে তোমার 21, ঠিক আছে, 21 হয়ে গেল। এবার দেখো এটাকে যদি এই দিকে নিয়ে আসো তাহলে এটা পড়ে থাকবে 210, এটা পুরোটা এইদিকে নিয়ে চলে এলে 21x/5 পড়ে থাকলো, ঠিক আছে, তো দেখো 21 কেটে দিলে, ঠিক আছে, তাহলে এটা পড়ে থাকলো 10, তাহলে x এর ভ্যালু হয়ে যাবে 50, ঠিক আছে, তো এলে এটা সঠিক উত্তর হবে অপশন এ। তো নেক্সট প্রশ্ন দেখবো, 6 years from now Kritikar age will be twice the age of his brother Kunal, but 4 years ago she was 4 times as old as Kunal was then, find the present age of Kunal। দেখো এখানে যদি কৃতিকা নিই আর এদিকে কুনাল, তো এটা হচ্ছে প্রেজেন্ট এজ, দেখো যদি 6 year from now মানে এই প্রেজেন্ট থেকে যদি তুমি 6 যোগ করো তাহলে তাদের কি তোমার এজ হচ্ছে টোয়াইস দ্য এজ অফ হিজ ব্রাদার, টোয়াইস মানে কি, তাহলে এ 2
এর 1। এবার কি বলেছে এখান থেকে 4 বছর আগে তার কি 4 টাইমস, মানে এটা 4, এটা ছিল 1। তো এবার দেখো এদের মাঝখানের গ্যাপ কত, দেখো এটা -4, ঠিক আছে, এর মাঝখানের গ্যাপ হচ্ছে 3, এদের মাঝখানের গ্যাপ হচ্ছে 1। তো এই গ্যাপটাকে আমাদের কি করতে হবে, নিউট্রালাইজ করতে হবে। দেখো এখানে 3 দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে এটা হয়ে যাবে নতুন রেশিও 6:1, আর উপরেরটা তো সেম থাকবে, তাহলে হয়ে গেলো 4:1। 6:1 হবে না, 6:3 হয়ে যাবে এটা, কারণ দুটোকেই তো 3 দিয়ে গুণ করছি। এবার দেখো এদের মাঝখানেও গ্যাপ 3, এদের মাঝখানেও গ্যাপ 3। তো এবার আমরা ডাইরেক্ট করতে পারবো। দেখো এখানে জানতে চেয়েছে কুণালের এজ, ঠিক আছে, তো কুণালের বয়স বাড়ছে কত, দেখো 2 ইউনিট, ঠিক আছে। 2 ইউনিট বাড়ার জন্য কতটা এজ বেড়েছে, -4 আর +6, যদি দেখো গ্যাপ কত, 10 বছরের গ্যাপ, তাহলে 2 ইউনিটের জন্য গ্যাপ হচ্ছে 10 বছর, তাহলে 1 ইউনিটের জন্য গ্যাপ হবে 5 বছর। তো এখানে তার বয়স কত হবে, দেখো এখান থেকে এই নিচে প্রেজেন্ট এজ কত হবে ওর, এখানে যদি তোমার 1 বছর 1 ইউনিট থাকে, 1 ইউনিট মানে 5 বছর, আর এর সঙ্গে 4 যোগ করে দাও, তাহলে কি 5 আর 4-এ 9 বছর হয়ে যাবে প্রেজেন্ট এজ কুণালের। তা সঠিক উত্তর হবে অপশান এ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন 3/5 অফ 200 অ্যান্ড হাফ অফ 300? হাফ অফ 300 মানে হচ্ছে 150, আর এটা হয়ে যাবে 40, মানে 3×4 = 12, 120, মানে 30-এর ডিফারেন্স। বাই হুইচ নাম্বার শুড বি 2.1-এর 5 বি মাল্টিপ্লাই টু গেট 5.2-এর 5? ঠিক আছে, তো কি করবে, তো দেখো এটার সঙ্গে কি মাল্টিপ্লাই করবে যাতে এটা আসবে। তো দেখো এটাকে যদি ভেঙে নাও তাহলে 5×5 = 25, 27/5, এটা হয়ে যাচ্ছে 5×2 = 10, আর 11/5। তো দেখো কি গুণ করবে যাতে 11 উড়ে যাবে, তাহলে নিচে 11 দাও, 11 উড়ে গেল, আর উপরে 27 চলে আসবে, তাহলে কি 27/11, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। Find the least multiple of 7 which when divided by 6, 8 and 12 leaves 1 as remainder। তো দেখো এই প্রশ্নগুলোতে প্রথমেই কাজ হচ্ছে, তুমি যখন মাল্টিপল 7, তো 7-এর মাল্টিপলই প্রথমে চেক করো, সেটা যদি কাজ না হয় তখন এইগুলো দিয়ে টেস্ট করবো। তো দেখো যদি 7 দিয়ে চেক করে দেখো, তো 7-এর মাল্টিপল একটাই আছে, ঠিক আছে। তো দেখো এখানে যদি ফেসে যেতে 7-এর মাল্টিপলে, তখন কি করতে, এক রিমাইন্ডার থাকবে, তো অপশানগুলো থেকে যেটা যেটাই তোমার বাকি ছিল, ধরো দুটো অপশানে ফেসে গেছো, তো কি করতে, দুটো থেকে এক বাদ দিতে, দিয়ে দেখতে এইগুলোর মধ্যে কোনটা দিয়ে ভাগ যাচ্ছে। আমি হলে প্রথমে 3 দিয়ে দেখতাম, তারপরে তোমার 8 দিয়ে দেখতাম, তো আশা করি তার মধ্যেই উত্তর পেয়ে যেতাম। নেক্সট দেখবো, এ সেলস অ্যান আর্টিকেল টু বি অ্যাট প্রফিট অফ 20%, বি সেলস ইট টু সি অ্যাট প্রফিট অফ 20% ইফ সি পেজ 360 ফর ইট, হোয়াট ওয়াজ দ্য কস্ট প্রাইস ফর এ? তো দেখো 20% মানে প্রফিটে বিক্রি করছে, মানে কি 20% লাভে, তো 20% দাম বাড়ছে, আবার 20% বাড়ছে, 20 40, আর 2 2 4, তাহলে কি 44% ফাইনাল দাম বাড়ছে, 44। তাহলে কি অরিজিনাল প্রাইস যদি 100 হয়, তাহলে বর্তমান প্রাইস হয়ে গেলো 144। 144-এর ভ্যালু হচ্ছে 360। তো 144-এর ভ্যালু যদি 360 হয়, তাহলে দেখো তাহলে 100-এর ভ্যালু কত হবে, তাহলে কি, তাহলে তো কস্ট প্রাইস পেয়ে যাচ্ছি। এটা এর কত গুণ দেখো, এটার এর 2 গুণ যদি দেখো, ঠিক আছে, তাহলে কি 300-র কাছাকাছি আসছে। তো 300-র কাছাকাছি হলে এরও 200-র কাছাকাছি আসবে, মানে 200-র থেকে একটু বেশিই হবে। তো 200-র থেকে যদি বেশি দেখো, তাহলে 250, এটাই আছে একটা, ঠিক আছে। আবার যদি এটা এটা নিতে যাও তাহলে 3 গুণ হতে হবে। তো দেখো এটা যদি প্রিসাইজলি দেখতে যাও, তাহলে এটা হয়ে যাবে 2.5 গুণ, ঠিক আছে, তো এরও 2.5 গুণ করো, তাহলে কি 250 হবে, ঠিক আছে, তাহলে এটা সঠিক উত্তর হয়ে গেল। তো নেক্সট প্রশ্ন দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ, দেখো এই এক্সপ্রেশনটা এখানে কি আছে দেখো, এইটা যদি তুমি এটা অ্যাডজাস্ট করো, এটা চেঞ্জ করলে এটাও হয়ে যাবে cos স্কোয়ার 22, তাহলে এটা এরকম হয়ে যাবে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, তো এটার জন্য 1 পাবে, আর এটাও অ্যাডজাস্ট করলে তোমার sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা হয়ে যাবে, এটাও 1 হবে। তো এই পার্টটা থেকে আমরা পাবো হাফ, কারণ এখানে নিচে 2 আছে। এবার দেখো এখানে যদি কমন নিয়ে নাও, তো এটাও অ্যাডজাস্ট করলে এটাও cos স্কোয়ার 16 হয়ে যাবে, তাহলে কি এটাও হয়ে গেল তোমার 1, ঠিক আছে, তো এটা প্লাস হয়ে যাবে, তো এটাও 1 হয়ে গেল কি, তাহলে -1, তাহলে -1, আর এটা হয়ে গেল, তাহলে কি উত্তর কি, বিয়োগ করলে -1/2, তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। নেক্সট প্রশ্ন দেখো, এ ব্যাগ কন্টেন্স কার্ড নাম্বার বিটুইন 33 and 92, if one card is drawn from the bag, the probability that the number of the drawn card is perfectly square। দেখো এদের মাঝখানে কতগুলো পারফেক্ট স্কোয়ার আছে, দেখো এই 33-এর পর হচ্ছে 36, তারপরে হচ্ছে 49, তারপরে হচ্ছে 64,
তারপরে হচ্ছে 81, তো 4টে আছে। তো এবার দেখো এগুলো কতগুলো নাম্বার আছে সেটা দেখে নাও। তো 92 মাইনাস 33 যদি করো তাহলে এই যে 59 প্লাস 1 জুড়ে দাও তাহলে এটা হয়ে গেল 60। তাহলে টোটাল 60 নাম্বারের মধ্যে 4টে নাম্বার হচ্ছে কি পারফেক্ট স্কোয়ার। তো 4 দিয়ে যদি এটা কাটাকাটি করো তাহলে কি 1 এর 15, 4 15 60, তাহলে কি অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তো এইগুলো একটা নাম্বার বলেছে বলে কি এ সোজা হয়ে গেল, নাহলে কি প্রবাবিলিটি চ্যাপ্টারটা কিন্তু ভালো করে দেখে যাও, প্রবাবিলিটির মাঝে মাঝে কঠিন অঙ্ক দিয়ে দেয়। তো নেক্সট প্রশ্ন দেখো, এলসিএম বের করতে দিয়েছে 30 40 এন্ড 45-এর। তো দেখো 30 40 মানে কি এখানে তুমি 10 পেয়ে যাচ্ছ, 3 4, আর এখানে 45 মানে কি 5 মাল্টিপ্লাই 9। তো এর মধ্যে 3 ঢুকে আছে, আর এটা কি 2:5, মানে 5 একটা এর মধ্যে ঢুকে আছে। তাহলে এখান থেকে 4 আর 2 8 পাচ্ছি, ঠিক আছে। তো 45 দুগুণে 90, আর 4 9 36, 360 হয়ে যাবে এলসিএম। নেক্সট দেখবো, ইন হোয়াট টাইম উইল 3200 টাকা ইনভেস্টেড এট 10% পার অ্যানাম কম্পাউন্ডেড কোয়ার্টারলি বিকাম 3362। তো দেখো এদের মাঝখানে ডিফারেন্স কত, এদের মাঝখানে ডিফারেন্স হচ্ছে 3362 থেকে যদি 3200 বাদ দাও তাহলে 162 হয়ে যাচ্ছে। এবার দেখো এটাকে যদি তুমি 10% দেখো, এর 10% হচ্ছে তোমার 320, 320 অর্ধেক হয়ে যাচ্ছে তোমার 160, ঠিক আছে 160। তো যেহেতু কম্পাউন্ড হচ্ছে ওই জন্য তোমার 2 টাকা বেড়েছে, ঠিক আছে। তো তার জন্য কি বুঝতে পারছো এখান থেকে হাফ বছরের জন্য রেখেছিল, ঠিক আছে। তাহলে উত্তর হয়ে যাবে হাফ ইয়ার। নেক্সট প্রশ্ন দেখো, এ বি সি টুগেদার ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 14 days whether সি অ্যালোন ক্যান ডু ইট ইন 42 days, হাউ লং উইল এ অ্যান্ড বি টুগেদার টেক টু ফিনিশ ইট। তো দেখো এ বি সি হচ্ছে কি 14 দিনে করে, আর এ 42 দিনে করে। তাহলে এদের এলসিএম কত হবে, এখানে এ বি সি তিনটেই আছে, আর এখানে শুধু সি আছে, ঠিক আছে। তাহলে 3 14 42 মানে কি এদের 42ই হবে এলসিএম। তো দেখো এখানে এফিসিয়েন্সি হয়ে গেলো 3, আর এফিসিয়েন্সি হয়ে গেলো 1, 1টা একটু ভালো করে লিখি, এটা 3 এটা 1। তাহলে কি এ বি সি 3, তাহলে কি বি প্লাস সির হয়ে গেল কি সিটা বাদ দাও 1, তাহলে হয়ে গেল কি মাইনাস করলে 2। তাহলে এ প্লাস বি একসঙ্গে এফিসিয়েন্সি হচ্ছে 2। তো 42 দিনকে যদি তুমি 42 কাজকে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে হয়ে যাবে 21 দিন। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি। ফর এ ইকুয়ালস টু -5 অ্যান্ড বি ইকুয়ালস টু 5 দ্য ভ্যালু অফ এত। এটা কি করবে, এ প্লাস বি ইন্টু এ বাইস বি, এটাও করতে পারো বা ডাইরেক্ট মান পুট করে করতে পারো। তো দেখো এটা যদি আমি দুটো হিসাবে করি, প্রথমে দেখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি যোগ করলে হয়ে যাবে কি, প্রথমে দেখো 0, এ প্লাস বি মানে -5 আর 5, এটা 0 হয়ে গেলো, এটা 0 হয়ে গেলো মানে এর সঙ্গে যাই গুণ করবে সবই 0। এটা একটা পার্ট। এখানে দেখো এটা যদি ডাইরেক্ট পুট করো মান 5 এর স্কোয়ার, তো -5 এর স্কোয়ারে হয় কি -5 ইন্টু -5 মানে 25। আবার দেখো -5 মানে 25। তো দুই দিক থেকেই তোমার কিন্তু একই আসছে, তো যেটা তুমি আগে দেখতে পাবে। নেক্সট প্রশ্ন দেখবো, in the given figure AB is the diameter of the circle, AP is tangent to the circle at A, extended BC made the tangent at P, AOC is 36 degree, find the BPQ। তো দেখো এটা বলেছে যে এটা 36 ডিগ্রি, এটা ট্যানজেন্ট, তো এই কোণটা জানতে চেয়েছে কত, বিপিকিউ, বিপিকিউ হ্যাঁ এই কোণটা জানতে চেয়েছে কত ডিগ্রি। দেখো এখানে কি সেম বেসের উপরে তোমার দুটো ট্রায়াঙ্গেল হয়েছে, একটা সেন্টারে গিয়ে 36 ডিগ্রি করেছে, আর একটা একদম উপরে গিয়ে করেছে। তো এই প্রপার্টি হিসাবে সেম বেসের উপরে যদি এরকম অ্যাঙ্গেল করে সেন্টারের অ্যাঙ্গেলটার এটার অর্ধেক হয়ে যায়, তাহলে এটা 36 হলে এটা হয়ে যাবে 18। আবার দেখো এইটা ট্যানজেন্ট, ঠিক আছে, যখন ট্যানজেন্টের উপরে কোনো এরকম হয় তো ট্যানজেন্টের এই জায়গাটা 90 ডিগ্রি হয়। তাহলে কি এটা দুটো প্রপার্টি গেল, এটা এটার অর্ধেক, আর এটা হচ্ছে কি 90 ডিগ্রি হয়। এবার এইটা কিভাবে বের করবে, দেখো এই পিটার ভ্যালু হচ্ছে এই কোণটা আর এই কোণটার ভ্যালুর যোগফলের সমান, মানে এই রকম এই প্রপার্টিটা মনে পড়ছে, দেখো এই কোণটা হচ্ছে এই দুটো কোণের যোগফল, ঠিক আছে। তাহলে এটা যোগফল মানে কি 90 প্লাস 10 100 প্লাস 8 108, তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। তো নেক্সট প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 8x³ প্লাস 18xy প্লাস y³ মাইনাস 27 when 2x প্লাস y মাইনাস 3 ইকুয়ালস টু 0। তো দেখো এটাকে যদি তুমি ভাঙো, মাঝখানটায় ভাঙলে বুঝতে পারবে। দেখো এখানে তুমি 3xy মানে x হচ্ছে এটা, এটা হয়ে যাবে 2x³ মানে কি 2x, আর y মানে কি এটা y এলো, আর এখানে x প্লাস y, x প্লাস y মানে কি তোমার এই দুটো
2x প্লাস ওয়াই, আর এখানে লাস্টে আসবে ওয়াই কিউব। ঠিক আছে, এখানে এরকম একটা ফরম্যাট চলে এলো। তাহলে কি এটা যদি আনতে পারো তাহলে এখানে কি আসবে দেখো, এই জায়গাটায় চলে আসবে 2x প্লাস ওয়াই এর হোল কিউব মাইনাস 27, মানে কি 3-এর এটা কিউব হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা 3-এর কিউব হয়ে যাবে। তো দেখো এখানে কি করব, এই জায়গাটা কি বসাবো, দেখো এটাকে যদি এই পারে নিয়ে চলে যাও তাহলে এটার ভ্যালু 3 হয়ে যাবে। তো এখানে 3 বসিয়ে দাও, তাহলে 3 থেকে 9, 9 দুগুণে 18, তাহলে এই জায়গাটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো এটা পেলে, এটা পাওয়ার পর এই যে নতুন ফর্মুলাটা পেলে, দেখো এখানে পাওয়ার পর একটা উৎপাদকের ফর্মুলা হয়ে যাবে এ কিউব মাইনাস বি কিউব। ঠিক আছে, এটা একটা এ কিউব মাইনাস বি কিউব, তাহলে কি একটা পার্ট এইটা আসবে আর একটা এ কিউব প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এরকম আসবে। তো দেখো এই পার্টটার ভ্যালু তো এখানে 0 দেওয়া আছে, এখানে যদি 0 বসাও, 0-এর সঙ্গে যাই গুণ করো পুরোটাই 0 হয়ে যাবে, তাহলে কি এটার উত্তর 0 হবে। Two friends receive a bonus of 2000 each in their bank account. They already have 47,000 টাকা and 54,000 টাকা in their respective bank account. The ratio of the accounts in their respective account will be, তো দেখো 2000 2000 করে ঢুকেছে, তাহলে এটা হয়ে যাবে 49,000 আর এটা হয়ে যাবে 56,000। ঠিক আছে, তো এদের মাঝখানে কাটাকাটি করা যাবে কি, মাঝখানে কাটাকাটি করা যাবে না। ঠিক আছে, তো এটাই হয়ে যাবে উত্তর, তাহলে অপশন সিটাই সঠিক উত্তর হয়ে যাবে। দ্য কিং এন্ড কুইন অফ এ ব্ল্যাক কালার আর টেকেন আউট ফ্রম এ ডেক অফ 52 প্লেইং কার্ডস। A card is drawn from the remaining well shuffled card. Probability of getting a spread card is, তো দেখো আমি এখানে কার্ডগুলো অ্যাড করে নিয়েছি যাতে তোমাদের কোনোভাবে এটা বুঝতে অসুবিধা না হয়। কিং অ্যান্ড কুইন বের করে নিয়েছে ব্ল্যাক কালারের, ঠিক আছে, 55টা থেকে। তো ব্ল্যাক কালারে দেখো এখানে যে ক্লাব আছে আর স্প্রেড আছে, এই দুটোরই কালার হচ্ছে ব্ল্যাক। তো কিং কুইন মানে এই দুটোকে বের করেছে, এখানকার এই দুটোকে বের করে নিয়েছে। ঠিক আছে, তো বাকি যারা পড়ে থাকলো এখানে কি বলেছে, তো প্রবাবিলিটি অফ গেটিং স্প্রেড, তো স্প্রেড কতগুলো আছে দেখো, এখানে আছে তোমার এইগুলো হচ্ছে স্প্রেড। তো এখানকারও দুটো বাদ চলে গেছে, তো এখানকার পড়ে থাকলো কটা, 13টা, এক একটা সিরিজে 13টা কার্ড থাকে, তো 13টাকে দুটো বাদ দাও, তাহলে পড়ে থাকলো 11টা। ঠিক আছে, এবার দেখো টোটাল 11টা পড়ে থাকলো, কিন্তু 52 টোটাল কার্ড থেকে যদি তুমি কিং কুইন যদি ব্ল্যাকের বাদ দাও তাহলে 2 2 4টে বাদ চলে যাবে, -4, তাহলে পড়ে থাকবে 48টা। স্প্রেড তুললে মানে যদি একবার তোলো তাহলে কতগুলো স্প্রেড ওঠার প্রবাবিলিটি, তাহলে যে কোনো এই যতগুলো সংখ্যা থাকবে পড়ে এগুলোর সংখ্যা হচ্ছে 11, তো 11 দিয়ে মানে 11কে 48 দিয়ে ভাগ করে দাও, তাহলে যেটা হবে সেটাই উত্তর। দেখো অপশানে এটাই একটাতেই দেওয়া আছে 11/48, তাহলে এটাই সঠিক উত্তর হয়ে যাবে। তো নেক্সট প্রশ্ন দেখো, সিম্পলিফিকেশন দিয়েছে, দেখো কাটাকাটি করো সোজা, এটা হয়ে গেলো 16, 4 4 16, তাহলে 3 4 12 পেলাম নিচে, আর উপরে 3 3 3 9, 9 কে যদি কাটি এটা হয়ে যাবে 200, 200 প্লাস 16, 216/12। তো এটা যদি কাটি এটাকে, তো দেখো এটা হয়ে যাবে 108, তাহলে নিচে পড়ে থাকবে 6, এটাকে 6 দিয়ে কাটবো 18 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে 18, অপশন এ। সিলেক্ট দ্য অপশন দ্যাট গিভস ডেসিমাল নাম্বার এত 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 অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার। তো অ্যাসেন্ডিং মানে হচ্ছে ছোট থেকে বড়। ঠিক আছে, তো ছোট সব থেকে ছোট কোনটা দেখো, সব থেকে ছোট হচ্ছে তোমার এইটা, তো অপশনে দেখো একটাতে এটা আছে, দেখবে এইভাবে কাজ করবে, নাহলে অপশন না দেখলে কিন্তু অনেক সময় ফেসে যাবে। নেক্সট দেখবো, এ ফ্রুট সেলার বাই অরেঞ্জ এট দ্য রেট অফ 12 ফর 60, হাউ মেনি অরেঞ্জ শুড হি সেল ফর 60 সো অ্যাজ টু গেন 20%। তো দেখো 60 টাকায় কিনছে, তো 60 টাকাতেই সে বিক্রি করছে, তাহলে কি তোমার দামে কোনো ফারাক পড়বে না, তোমার কি সংখ্যাতে ফারাক পড়তে হবে। দেখো যদি সে 20% লাভ করতে চায় তাহলে কি 120%-এর ভ্যালু হচ্ছে 12 পিস। এবার যদি সে 100% লাভ মানে তার কস্ট প্রাইস জানতে চাও তাহলে কি, তাহলে হয়ে যাবে কি 10। ঠিক আছে, তো মানে সেই 10টা যদি বিক্রি করে এই 60 টাকায়, তাহলে কি সে দুটো লাভ করবে, কি 2/10, তাহলে কি 20% হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা উত্তর হয়ে যাবে 10 পিস, মানে অপশন বি। নেক্সট দেখো ডিআই এর অঙ্ক আছে, দেখো হুই স্টুডেন্ট গট দ্য লোয়েস্ট ওভারঅল পার্সেন্টেজ অফ মার্কস। তো দেখো এখানে কি করব, সবগুলো তো আমি ক্যালকুলেট করব না, দিয়ে কম্পেয়ার করব না, কি করব দেখো, দেখো এ অনেক বেশি বেশি মার্কস পেয়েছে, একে বাদই দাও। ঠিক আছে, এরপরে বেশি মার্কস কে পেয়েছে, দেখো ডি পেয়েছে বেশি মার্কস। ঠিক আছে, তারপরে সিটাকে হোল্ডে রাখো, কারো একজনের সঙ্গে কম্পেয়ার করো, ডি কম পেয়েছে, একে তো তুলনা করব, সরি এই বিটাকে সঙ্গে কম্পেয়ার করব, কার সঙ্গে করব দেখি, দেখো 29, 22, 40,
আচ্ছা, এ অনেক এর থেকে বেশি পেয়েছে একটু, ঠিক আছে, তো একেও বাদ দিয়ে দাও। তাহলে আমাদের কম্পেয়ার করার জন্য পড়ে থাকলো বি আর ই। দেখো এবার, দেখো এদের মাঝখানে কত নাম্বারের কম বেশি আছে। দেখো নিচের ছেলেটা 3 নাম্বার বেশি পেয়েছে, নিচের ছেলেটা 3 নাম্বার এখানে কম পেয়েছে, এই সাবজেক্টটাই নিচের ছেলেটা 3 নাম্বার বেশি পেয়েছে, নিচের ছেলেটা এখানে 6 নাম্বার বেশি পেয়েছে, আর এই লাস্টে 8 নাম্বার কম পেয়েছে, ঠিক আছে। তো এবার ক্যালকুলেট করো, দেখো এটা এটা নালিফাই হয়ে গেল, এখানে তোমার 3 নম্বর আর 6 3 9, ঠিক আছে, তো 9 নাম্বার এখানে হয়ে গেল, আর এখানে -8, তাহলে কি -1 হয়ে গেল। তাহলে কি -1 মানে কি এই ছেলেটা কম পেয়েছে সব থেকে বেশি, তাহলে কি উত্তর হয়ে যাবে অপশন বিটা। নেক্সট প্রশ্ন দেখো, আবার কিন্তু সেম ডেটা সেটের উপরেই ডিআই এর প্রশ্ন দিয়েছে আর একটা, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ওভারঅল পার্সেন্টেজ অফ মার্কস অবটেন বাই এনি স্টুডেন্ট এবং দ্য এ বি সি ডি ই, ঠিক আছে। তো ম্যাক্সিমাম পার্সেন্টেজ কার দিয়েছে, তো সবগুলোর কিন্তু আমি পার্সেন্টেজ বের করতে বসবো না, কি করবো দেখো, এখানে এ, এই ছেলেটা বেশি নাম্বার পেয়েছে, আর ডি আমরা আগেই দেখেছি, ঠিক আছে, তো এটা চোখের দেখাতে বুঝতে পেরে যাবে। এবার এদের মাঝখানে সব থেকে বেশি নাম্বার কে পেয়েছে সেটা দেখবো। এবার দেখো এখানে যদি গ্যাপ দেখি এদের নাম্বারের, দেখো উপরের ছেলেটা +2, এইখানে দেখো উপরের ছেলেটা -2, এইখানে যদি দেখো তাহলে উপরের ছেলেটা +1, এখানে দেখো তাহলে উপরের ছেলেটা -2, আর এখানে দেখলে +4। তো এই নাম্বারটা নালিফাই হয়ে গেল, আর এখানে এখানে হয়ে গেল -1, তাহলে -1 আর -4 কি, তাহলে +3, তাহলে উপরের ছেলেটাই বেশি থাকলো নাম্বার। এবার দেখো পার্সেন্টেজ ক্যালকুলেট কিন্তু করব, কিভাবে করব দেখো, উল্টো করে করব। 50 টোটাল মার্কস, দেখো 50-এ কত কম পেয়েছে, এখানে 2 কম পেয়েছে, এখানে 3 কম পেয়েছে, এখানে 1 কম পেয়েছে, এখানে 4, আর এখানে 6 কম পেয়েছে। তাহলে যদি যোগ করি কত নাম্বার কম পেয়েছে, 6 4 10, আর 1 11, আর 5 16, টোটাল 16 কম পেয়েছে। 16 কম পেয়েছে কার উপরে, 50 প্রত্যেক নাম্বার 1 2 3 4 5, পাঁচটা সাবজেক্ট মানে 250 নাম্বারের উপরে সে 16 নাম্বার কম পেয়েছে। তাহলে কত পার্সেন্ট কম পেয়েছে সেটা ক্যালকুলেট করব, 100 দিয়ে গুণ করো, দেখো নিচে 10 হয়ে গেল, আর উপরে হয়ে যাবে 4, তাহলে নিচে 5, এটা 8, 4 8 32 বাই 5, মানে এটা হয়ে যাবে 6 পূর্ণ, এটা থাকবে 5 6 30, মানে এটা 20, 4 5 20, 4 6.4, তাহলে তোমার হয়ে যাবে 97, যদি বাদ দিই তাহলে 97.6, তো 97.6 আছে, দেখো অপশন বিটাই। তো নেক্সট অঙ্ক দেখবো, চলো দেখো আবার কিন্তু সেম টাইপেরই অঙ্ক আছে, সেম ডেটা সেটের উপরেই কিন্তু আবার অঙ্ক দেওয়া আছে। দেখো হুইচ টু স্টুডেন্ট হ্যাভ দ্য লিস্ট ডিফারেন্স অফ মার্কস বিটুইন দেম, তো এখানে কিচ্ছু করার নেই, এখানটা তোমার দেখো প্রত্যেকবার কিন্তু কোশ্চেন বাড়ছে, লেভেল বাড়ছে। দেখো কত কম পেয়েছে দেখে নাও, এখানে আমরা দেখেছিলাম এ 16 কম পেয়েছে, এর ক্যালকুলেট করব, এখানে দেখো 21, ঠিক আছে, এটা কম পেয়েছে তোমার 17, এটা 27, এ পেয়েছে তোমার 35 কম, আর এটাতে হয়েছে 20, তাহলে এটা যদি যোগ করো, 40 ধরে নিই, তাহলে 30 প্লাস 20 মানে 101 প্লাস 20 মানে 121, 121, তারপরে এ কম পেয়েছে 15, তারপরে এটা 14, এখানে কম পেয়েছে 8, এখানে কম পেয়েছে 10, এখানে কম পেয়েছে 21, এটাকে আবার যোগ করতে হবে, এটা 30 30 10 আর 21, আচ্ছা এটা হয়ে যাবে তোমার 68। তারপরে ডি নম্বর দেখো, এ কত কম পেয়েছে, এ কম পেয়েছে তোমার, আচ্ছা অপশানে এখানে কিন্তু দেখো কে দেওয়া নেই, এ দেওয়া নেই, তো এর আমার না গুনলে হতো, আর বাকি সবগুলোরই দেওয়া আছে, চলো আবার গুনতেই হবে। তাহলে 4 কম পেয়েছে, এখানে 1 কম পেয়েছে, এখানে 2, এখানে পেয়েছে 2 কম পেয়েছে, এখানে 10 কম পেয়েছে, তাহলে এটা হয়ে গেল 19। তারপরটা দেখো এখানে কম পেয়েছে এ 18, এখানে 20, এখানে 25, এখানে 29, আর এখানে 28, তাহলে এটা যদি যোগ করো 20 40 60 80 100, এগুলো যদি খুচরোগুলো যোগ করো তাহলে এটা হয়ে যাবে 120। দেখো 120 আর 121, তো এই যে যে দুটোকে প্রথমে দেখেছিলাম, এই যে এই দুটোর মধ্যে কিন্তু কম্পিটিশন চলছে, কে কত কম পায়, ঠিক আছে, প্রথমেই যাদের ক্যালকুলেশন করেছিলাম, ঠিক আছে, তো সব থেকে কম পেয়েছে কি, ডিফারেন্স কম এদের মাঝখানে, তাহলে বি আর ই
এই দুটো হয়ে যাবে সঠিক উত্তর, মানে অপশন সি। ইফ উই র্যাঙ্ক, আচ্ছা সেম ডেটায় আছে, তো সেম ডেটার উপরে কোশ্চেন বলছে ইফ উই র্যাঙ্ক স্টুডেন্ট অন দ্য বেসিস অফ অল 5 সাবজেক্ট দেন উই র্যাঙ্ক দেম অনলি বেসিস অফ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথস, and what will happen to arrange their rank in both case। তো কি হবে এখানে দেখো স্টেটমেন্ট দিয়েছে, তো কি হবে আগে দেখে নিই চলো। তো প্রথমে আমরা আগের, যেহেতু আগে ক্যালকুলেশন করে রেখেছি, তো খাতায় যখন করে রাখবে আরআরবি, তো সেটা একদম ভালো জায়গায় রাখবে এরকম ডেটা ইন্টারপ্রিটেশনে, কারণ 2-3 জায়গায় কাজে লাগতে পারে। তো চলো বলেছি কি পরে দেখবি ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথে, ঠিক আছে। তো চলো আগের ডেটা থেকে দেখি, দেখো এইখানে তোমার পেয়েছে 16, ঠিক আছে। তো এই হিসাবে যদি র্যাঙ্ক করো এটাকে, আচ্ছা যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে কত পাচ্ছি আমরা সাইডে একটু লিখে দিই, ঠিক আছে। তো দেখো ফিজিক্স মানে এইটা, এইটা আর এটা, এই তিনটেই, এই তিনটেতে কত কম পেয়েছে দেখো, এখানে পেয়েছে 2, 3, 5 আর 1, 6, তাহলে এখানে 6 কম পেয়েছে। তারপরে এখানে 21, 17 আর 27, মানে এটা হয়ে যাবে 21, 17 আর 27, এটা 66। আর এইটায় দেখো 15, 14, 29 আর 8, এটা হয়ে যাবে 37, ঠিক আছে। তারপরে এইটাই 4, 1, 5 আর 2, 7, ঠিক আছে, এটাই 7। আর পরবর্তী এইটাই দেখবো, এটা তোমার 18, 20 আর 25, 63, ঠিক আছে। এবার দেখো এবার র্যাঙ্কে সাজাবো, যার সব থেকে এখানে নাম্বার কম আছে সে সব থেকে উপরে র্যাঙ্কে, দেখো সব, আর যে সব থেকে যে নাম্বারগুলো বেশি আছে সে সব থেকে নাম্বার কম পেয়েছে, এই হিসাবে আমাদের উল্টো হিসাবে যেভাবে দেখছি। তাহলে দেখো যদি প্রথমে সব অল সাবজেক্ট হিসাবে দেখো, আর এর পরেরটাই দেখবো আমরা শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের বেসিসে। তো সব থেকে নাম্বার কম হচ্ছে কি এইটার এ, এখানে ফার্স্ট হচ্ছে, এখানেও এ ফার্স্ট, এখানে 6 পেয়েছে আর এখানেও 16 পেয়েছে। তারপরে নেক্সট আসছে তোমার এইটা ডি আসছে, ঠিক আছে, ডি হচ্ছে 19 পাচ্ছে আর এখানে 7 পাচ্ছে, তার মানে কি এখানেও ডি হবে। তারপরে এইটা দেখবো 68, দেখো 68 আর এখানে 37, মানে কি এটা হয়ে গেল সি, এটাও সি। তারপরে আসবে আমাদের এই দুটোর মাঝখানে, ঠিক আছে, বি 121 আর 20, তাহলে 20 হবে এখানে, মানে ই আসবে তারপরে র্যাঙ্ক। তারপরে লাস্টে আসবে, এখানেও দেখো যেহেতু 66 আছে, মানে কি এখানেও ই আসবে, তারপরে লাস্টে আসবে তোমার 63, মানে কি লাস্টে আসবে তোমার বি। তাহলে কি কোনো র্যাঙ্কের কোনো চেঞ্জ হচ্ছে না। তো চলো কোশ্চেনটা এবার কি বলেছে সেটা দেখো, অল র্যাঙ্ক উইল বি ডিফারেন্ট, না অল দ্য র্যাঙ্ক উইল বি রিমেন দ্য সেম ইন বোথ কেস, এটা ঠিক আছে, অল র্যাঙ্ক সেম থাকবে। আর বাকিগুলো দেখে কি করবে, অনলি টপ, অনলি বটম, ঠিক আছে, কোনো কাজ নেই জেনে, শুধু কি সবগুলো র্যাঙ্ক সেম থাকবে দুটো ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন দেখো, হাউ উইল ইউ রাইট 4.14 আওয়ার ইন আওয়ার্স, মিনিটস অ্যান্ড সেকেন্ড। তো আমাদের এইটা নিয়ে কাজ, তাহলে 14 দশমিক তুলতে গেলে ডবল জিরো লাগাবো, 60 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 84, 84, ঠিক আছে। তাহলে একটা দশমিক অ্যাডজাস্ট করো, তাহলে 8 মিনিট, 8 মিনিট দেখো দুটো জায়গায় আছে, তাহলে এবার 4, মানে এখানে জিরো তুলতে গেলে 10 হয়ে যাবে, একে তুমি গুণ করবে 60 দিয়ে, আবার 4, 6, 24, 24 মিনিট, ঠিক আছে। তাহলে এটা অপশন সিটা হয়ে যাবে সঠিক উত্তর। তো থ্যাংক ইউ ভেরি মাচ, এই ছিল তোমার এই প্রথম সেটের ম্যাথের কোশ্চেনগুলো। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো, কোনো জায়গায় যদি বুঝতে না পেরে থাকো কমেন্ট করে জানাবে, সম্ভব হলে আমি ওগুলো রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করব, বা মানে রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করব। বা যদি অনেক বেশি মানে ব্লান্ডার হয়ে থাকে, না বুঝতে পারো, তাহলে নেক্সট কোনো ভিডিওতে ওইরকম কনসেপ্ট থাকলে বুঝিয়ে দেবো। আর কেমন লাগছে অবশ্যই জানাবে, তো আমি চেষ্টা করবো এই রিজনিং ম্যাথ দুটোকে যতগুলো ম্যাক্সিমাম সেট কমপ্লিট করা যায় পরীক্ষার আগে, ঠিক আছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ।